আপনার উম্মতকে বলে দেন, এক রাত ইবাদত করে যদি কাটায় 1000 মাস ইবাদত করলে লাগাতার যা সওয়াব, আপনার উম্মতের 1000 মাসের ইবাদতের সওয়াব তার থেকেও বেশি আমি এক রাতের বদলে দান করব। কোন রাত্রটা জানেননি? হ্যাঁ, 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে আপনার উম্মত ওই এর থেকে বেশি পাবে। কয় রাতের ইবাদত? আপনার উম্মত একটা রোজা রাখবে, অন্য নবীর উম্মতেরাও রোজা ছিল, না খাওয়ার সাধনা সব ধর্মে আছে। ঈসা নবীর যুগে রোজার নিয়ম ছিল কথা বললে রোজা ভাঙবে। আমগো যদি দিয়ে দিত, কথা কইলি রোজা শেষ। বাঙালির সাফা কেমনে ভিড়েইত, ঘুমের ভিতরেও কথা কয়। মসজিদে গেলে লেখা আছে দুনিয়াবি কথা বলা কি নিষেধ। দুনিয়ার কথা কমিটির দায়িত্বশীলরা বেশি কয়। এরা চিন্তা করে আমাকে বাধা দেবে কে? ইমাম সাহেব সূর্য ডুবার আগে বিদায়। কে মাস্তানি চলে না? আমরা চূড়ান্ত বেহায়া হয়ে গেছি, নির্লজ্জ হয়ে গেছি। আল্লাহ কোরআনেই বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ বড় নিমক হারাম। ও বান্দা তাকায় দেখ, একজন হুজুর শত শত লাশ দাফন করলো, কেউ করোনায় মরে নাই। আর সন্তান হইয়া বাবার লাশের কাছে যায় না, জানাজায়ও যায় না, করোনা। ঠিক নেই? এখনো কিন্তু মাস্ক লাগায়, মাস্ক এখনো কিন্তু হাত ধুইয়া রাখে, মেডিসিন পকেটে হাত ধোয় ভাগে ভাগে। ওই সময় আল্লাহ দেখাইছেন সব বন্ধ হয়ে গেছে, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, রাস্তা বন্ধ, চলাফেরা বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ চোখে দেখায় দিলেন, এরপরও কেন আল্লাহকে মানো না রে বাবা? ও যুবক, কয়দিন বাহাদুরি করবা? ইদানিং কালে যত লাশের খবর দেখি সব যুবকদের লাশ। পানির নিচে লাশ কার কয় যুবক, গাড়ির চাকার তলে লাশ কার কয় যুবক, ঘুমের বিছানায় লাশ বলে কে বলে যুবক। রোগ কি? কয় কোনো রোগ নাই। কয় তো হঠাৎ বুকে ব্যথা মরলো। কয় হঠাৎ মরলো কেন? কয় হঠাৎ রোগ নতুন ভাবে পৃথিবীতে আগমন করেছে একটা রোগ, এটার নাম হঠাৎ রোগ। নাম কি? স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, জাগাত শেষ। আপনারা হাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি, এবার পেট বইরা 3 বেলা খাবি। কত বড় বেঈমানের বাচ্চা, মুনাফিক, নিমক হারাম, গাদ্দার বলে আমি রোজা রাখবো কেন? আমার ঘরে কি ভাতের অভাব আছে? এরকম বেয়াদব আছে না নেই? এরকম গাদ্দার আছে না নেই? নিমক হারাম বেহায়া কাকে বলে? মহিলারা একটু আমলের দিকে দুর্বল। সাহারি খাচ্ছে ভোর রাতে, সন্তানের বয়স 25 বছর। আম্মাজান ডাকে, বাবা উঠবিনি, একটু সাহারি খেয়ে রোজা রাখবিনি। আম্মাজান সন্তানটারে ডাকে, রোজা রাখ, নিমক হারাম। বাবা কয়, খবরদার সন্তানের ডাইকো না, রোজা রাখলে আমার বাবার চেহারাটা নষ্ট হয়ে যাবে। এরকম বাবা নাই? ওই বাবারে জিজ্ঞাসা করতে মনে চায়, ও নিমক হারাম বাবা, ও আল্লাহর দুশ্মন বাবা, তোমার 25 বছরের সন্তানটা রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই ভয়ে রোজা রাখাও নাই। কিন্তু তুমি কি খবর নিয়েছো? রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত
মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ করে 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 ঘুমায় না, রাত কাটায়। আজ তাকায় দেখছো তোমার 25 বছরের সন্তানের ফুটন্ত চেহারাটা নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট নষ্ট। ওর চেহারার মধ্যে কোনো আলো নাই, ওর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, ওর চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, দেখলে ঘৃণা লাগে। এইবার তোমার সন্তান যে গুনাহ কইরা চেহারা নষ্ট করলো, কোন মেডিসিন দিয়া ভালো করবা? আল্লাহর কসম, দুনিয়ার কোন মেডিসিন দিয়া এই চেহারার উজ্জ্বল করা যাবে না। এক মেডিসিন যদি লাগাইতে পারো চেহারা উজ্জ্বল হবে, গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। যুবকেরা, গুনাহ করতে করতে আয়নার সামনে গিয়া দেখিস তো তোর চেহারাটা কত খারাপ। দূরের থেকে মনে হয় একটু ভালো, কিন্তু আয়নার কাছে গিয়ে দেখিস তোর চেহারাটা কত খারাপ। আর তুই এই 25 বছরের বয়সে যত মেডিসিন লাগাবি, কথাগুলো লেখা রাখিস, তোর চেহারা দিন দিন শুধু নষ্টই হবে। পৃথিবীর কোনো মেডিসিন আল্লাহর দেওয়া চেহারা ভালো করার কোনো ক্ষমতা নাই। নেক আমল করবি, কিচ্ছু চেহারায় দিবি না, আল্লাহ এমনি উজ্জ্বলতা বাড়ায় দিবেন, মায়া বাড়ায় দিবেন, আকর্ষণ বাড়ায় দিবেন। আর গুনাহ করবি, চেহারা দিন দিন নষ্ট হবে। কেউ দেখলে মনে করবে বিশ্রী, ঘৃণা আসবে অন্তর থেকে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক এই মানুষ বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষ যেন এই মর্যাদাটা ধরে রাখতে পারে, দুনিয়ায় আখিরাতে যেন মুক্তি পাইয়া জান্নাত পেতে পারে। এজন্য আল্লাহ দুইটা ব্যবস্থাও দিয়ে দিছেন। এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। এই দুই ব্যবস্থা গ্রহণ করো, দুনিয়াতেও তোমরা দুনিয়াতেও সম্মানে থাকবা, আখিরাতেও জান্নাত পেয়ে যাবা। প্রথম ব্যবস্থার নাম ব্যক্তিদের অনুসরণ, দ্বিতীয় ব্যবস্থা কিতাব মানবা। ব্যক্তিদের মধ্যে আল্লাহর সিলেকশন করা ব্যক্তিদের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহর শুকর, আমরা শ্রেষ্ঠ ব্যক্তি নবীকেও পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব কোরআনকেও পেয়েছি। কিন্তু আবার কপাল বড় খারাপ, আমরা সেই নবীরে চিনলাম না, কোরআন পড়াটাও শিখলাম না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, রহমতের ফেরেশতা ওই ঘরটা পাহারা দিবেন। দেখেন না, আমি যত বড় দামি জামার পরি কাপড় কিনে একটু দাম নাই, কোরআনের সাথে নরমাল কাপড় লেগে গিলাফ হয়েছে ওই কাপড়ের যেই দাম। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা ঘরের ওই পরিমাণ সম্মান মর্যাদা নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। ওই কোরআন পাইছি ঠিক, কিন্তু কোরআনটা চিনলাম না, পড়তে জানলাম না। কোরআনের বয়ান শুনেন, রমাজানে তারাবি পড়বেন, কোরআন খতমে তারাবি শুনবেন, কিন্তু একটা দিন দেখলেন না আল্লাহর কোরআনটা কেমন। ভিতরটা খুলে যদি দেখতে, আল্লাহ সিনাটা খুলে দিতেন আপনার জন্য। রহমতের নবী আসলেন, আল্লাহ কোরআন দিলেন, শ্রেষ্ঠ ব্যক্তিও দিলেন, শ্রেষ্ঠ কিতাব দিলেন। নবী আসলেন এমন একটা জমিনে, মক্কা নগরী। মক্কার মানুষ চূড়ান্ত বড় খারাপ, মক্কার মতো খারাপ মানুষ জমিনের আর কোথাও ছিল না। মক্কার মানুষ এত খারাপ, একত্রিত হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে উলঙ্গ অবস্থায়, কন্যা সন্তান পছন্দ করে না, হলেই নিজ আপন বাবা আপন কন্যাদেরকে জ্যান্ত দাফন করে দেয়, মেরে ফেলে। কতটা খারাপ মক্কার মানুষ। ঠিক ওই মানুষের মাঝে আল্লাহ পাক আদর্শের প্রতীক পাঠায় দিলেন, রহমাতুল লিল আলামিন। আমার নবী আসলেন, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। মক্কার মানুষ চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। আমার নবী আসলেন, পরিবর্তন শুরু হয়ে গেল। 40 বছর পর নবীকে আল্লাহ কোরআন দিলেন, নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। মক্কার মানুষের মধ্যে যেন কেমন পরিবর্তন! মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন খারাপ মানুষ এত দামি হয়ে গেল। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় বলে, যাও, যে লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে অনেকজনের নাম আছে, নবীরে জানায় দেও। নবী যেন লিস্টি পড়ে পড়ে শুনায় দেয়, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। চূড়ান্ত খারাপ মক্কার মানুষ, আজকে তারা বিনা হিসাবে জান্নাতি। এই যে মাত্র সময় কত? 13 বছর। পুরা মক্কা নগরী, পুরা মদিনা মুনাওয়ারা কমপ্লিট স্বর্ণের মদিনা হয়ে গেল, মক্কা হয়ে গেল। মানুষগুলো পৃথিবীর শুধু খারাপ না, শ্রেষ্ঠ না, সারা দুনিয়ার মানুষের আদর্শ হয়ে গেল। আল্লাহ কি কয় জানেন? তোমার ইমানটা পিওর না ভেজাল, এটার মাপকাঠির স্কেল হলো রসুলের হাতে গড়া স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরাম। তাদের মাধ্যমে তোমার ইমানের স্কেল দাও। দেখেন, মাত্র 13 বছরের নবী খারাপ মানুষগুলো ভালো বানাইলেন। একটা বেতের বাড়ি নবী দেন নাই, জীবনে একটা মিথ্যা কথা নবী বলেন নাই, জীবনে নবী কাউকে গালিও দেন নাই। গালি আসছে হাজার 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 গালি, নবী একটা গালির জবাবও দেন নাই। এমনকি আর আশ্চর্য কথা, নবী জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবীর আশেক আমরা। নবী একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে তাকান নাই। আমরা তার আশেক দাবি করি, আমাদের আদর্শ কি? নবী আমার আসলেন, নবী গোটা জগৎ সমূহের জন্য রহমত হয়ে আসলেন। জমিনটা আল্লাহ, পুরা জমিনটা নবীজির বরকতে মসজিদ বানায় দিলেন, জায়নামাজ বানায় দিলেন। আমার নবীজির আগে এই জমিনটা জায়নামাজ ছিল না, নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হবে। আর আপনার আমার নবী, রহমতের নবী, নবী দুনিয়াতে আসার পরে নবীর মোহাব্বতে আমার আল্লাহ পুরা জমিনটাকে জায়নামাজ বানায় দিলেন। যেখানে নামাজ পড়বা সেখানেই কবুল। নবীজির উম্মতের হায়াত অনেক কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, 1000 বছর। আল্লাহ কয়, নবী আপনার মন ছোট করবেন না, আপনার উম্মতের হায়াত 60-70-এর মাঝে, তবে বরকত আমি বাড়ায় দিব। আপনার উম্মতের আমি দিছি, আর কাউকে দিব না। আপনার উম্মতকে বলে দেন, এক রাত ইবাদত করে যদি কাটায়, 1000 মাস ইবাদত করলে লাগাতার যা সওয়াব, আপনার উম্মতের 1000 মাসের ইবাদতের সওয়াব তার থেকেও বেশি আমি এক রাতের বদলে দান করব। কোন রাত্রটা জানেননি? হ্যাঁ, 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে, আপনার উম্মত ওই এর থেকে বেশি পাবে। কয় রাতের ইবাদত? আপনার উম্মত একটা রোজা রাখবে, অন্য নবীর উম্মতেরাও রোজা ছিল, না খাওয়ার সাধনা সব ধর্মে আছে। ঈসা নবীর যুগে রোজার নিয়ম ছিল, কথা বললে রোজা ভাঙবে। আঙ্গ যদি দিয়ে দিত, কথা কইলেই রোজা শেষ। বাঙালির সাফা কেমনে ভিড়াইত, ঘুমের ভিতরেও কথা কয়। মসজিদে গেলে লেখা আছে দুনিয়াবি কথা বলা কি নিষেধ। দুনিয়ার কথা কমিটির দায়িত্বশীলরা বেশি কয়। এরা চিন্তা করে আমাকে বাধা দেবে কে? ইমাম সাহেব সূর্য ডুবার আগে বিদায়। কে মাস্তানি চলে না?